আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তা আমরা চলে এসেছি কোথায়? বড় মাঠে এসেছি। আর অনেক দিন পর বড় মাঠে আসলাম। বড় মাঠে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রাস্তা আমি আসাই হয় না বড় মাঠে। এই তো আসছি। এই যে দেখেন পিছনে অনেক গরুর পাল, এদিকে দেখো, আমি ওইদিকে দেখো, ওই সাইডটাও দেখো গরুর পাল অনেক। দেখেন এখানে এখানে গরু নিবেন তাড়াতাড়ি চলে আসেন, এটা কিন্তু দিনা- গরুর বাজার। এটা বড় মাঠে, অনেক বড় মাঠ। তো এই মাঠে যেন গরু সবাই চড়াই, ঘাস আছে, ঘাস খায়। আর এখন ঠান্ডা পড়ে গেছে। আর শীতের দিন তো এখন তো যে এখন কয়টা বাজে? এখন 5টা বাজছে। যাই হোক, আমরা একটু পার্কের ভিতর ঢুকি, চলুন পার্কে যাই। আমি ছেলে মেয়ের সঙ্গে করে চলে আসছি। আর এই যে পুলিশ ক্যাফেটেরিয়ার, অনেক না, এটা সুন্দর। সীমান্ত পুলিশ ক্যাফে হচ্ছে ওই যে হ্যাঁ, এটা পাশেরটা। সীমান্ত পুলিশ ক্যাফেটেরিয়ার, ওই যে সামনে খেয়ে চলে আসছি কৃষ্ণকালী। আচ্ছা, আমরা এখন পার্কে ঢুকি, চলো। পার্কের মধ্যে আমরা এখন আছি। আর একটু দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়িয়ে আছি। আমি বাংলা কথা বলে আসছি। তো শিশু পার্কের মধ্যে অনেক সুন্দর করেছে, দেখেন রাস্তা। আর এখানে সবাই এখন হাঁটাহাঁটি করছে, ভাঙা ছিল, সবাই দৌড়াদৌড়ি করছে। রাস্তাগুলো ভাঙা ছিল, এখন সুন্দর করেছে। এখন আর অনেক গাছ লাগিয়েছে, সুন্দর। এগুলো নতুন গাছ লাগিয়েছে সব। ওই মেয়েটা দৌড়াচ্ছে। আমাদেরকেও সকালবেলা আসে এভাবে হাঁটতে হবে, দৌড়াইতে হবে, তাহলে ওজন আরো কমাইতে পারবো। ওই যে ওই জায়গায় যে বৃদ্ধাশ্রমটা এখনো কমপ্লিটই হয়নি। অনেক দিন পরে বাইরে বের হয়েছি আর বাচ্চা দুইটাকে নিয়ে। আর যেহেতু আমাকে বাইরে হতে ভালোই লাগে না, তো তারপরেও চলে এসেছি আবার ওই যে শিশু পার্কের মধ্যে। বড় মাঠ ঘুরলাম, শিশু পার্কের ভিতরে ঘুরে ফিরে এখন বাসায় যাব, তার জন্য ঘুরতেছি। আর ভাবলাম যে একাই দেখবো শিশু পার্কের চারপাশের ভিউগুলি, আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই কখন হয় বলেন? আপনাদের সঙ্গে তো সবকিছুই শেয়ার করা হয়। আর এখানে দেখুন বাচ্চাদের নাগরদোলা, খেলনা, এগুলিতে বাচ্চারা চড়ে, বাচ্চারা খুবই খুশি হয়, তাই না? এগুলি ছোট বাচ্চাদের জন্য কত সুন্দর রাইড। যাই হোক, আমি এগুলি দেখলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো বড় মাঠে তো ঘুরলাম, শিশু পার্কে ঘুরলাম, আর আপনাদের সঙ্গে তো শেয়ারও করলাম। তো এখন আমরা এখন এই আম্মু গোবর চেটকে মাঠে অনেক পায়ে লেগে যেত। মাঠে তো অনেক গরু ছাগল চড়াই, তো থাকবেই। তো এখন আমরা বাসায় যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আর থাকবো না, বাসায় যাব। চলুন দেখা যাক, ফুচকা তো যদি দেখা যাক, ফুচকা খেতে চাচ্ছে, দেখি। আল্লাহ সত্যি, আমি তো ইচ্ছা করে করি না আব্বা। তো যাই হোক, এটা আমরা এখন বাসায় যাব। চলে গেলাম তার জন্য কোথায় যাচ্ছ? চলে যাব, কিন্তু কোথায় যাবা? বিদেশে। তা আমরা এতে এখন চলে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আর দেখি সামনে যাই, যদি কিছু খাওয়া যায় তো সেটা হয়তো ব্লগে শেয়ার করব, না হলে নাই। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানায়েন। এই তো চারপাশের ভিউটা অনেক সুন্দর, আর রাত্রের ভিউটা বেশি ভালো লাগে। ফাঁকা মাঠ। টাটা গাইস, সি ইউ সুন, আল্লাহ হাফেজ। এখনকার মতো বিদায় নিলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। 1000 হইতে বেশি দেরি না। আর বেশি না, আর হলো 17টা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে 1K হয়ে যাবে। সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটি ভালোবাসা দেন, তাহলে বলেন হয়ে যাবে। শুকাই গেছে এমন, আমার চুরি করি সব ঢিলা হয়ে গেছে, সামনে আবার গোবর, এখন এই গোবর চিটকাই গোবর। আরে যে দেখো পিছন ক্যামেরায় একটু দেখাই দিই। তো আমরা এখন যাচ্ছি বাসার দিকে। আর এখানে অনেক ইয়ার্কি ফাইজলামও হলো, আমরা মা ছেলে মেয়ে মিলে একেবারে ইয়ার্কি ফাইজলাম করে এখন আমরা বাসায় যাচ্ছি। আর দেখেন বড় মাঠের ভিউটা, রাত্রের ভিউ, চারপাশে এই যে আলো জ্বলছে, দেখেন। গাইস দিনাজপুরে এত ঠান্ডা, কাঁপতেছি আমরা, সোয়েটারই আমরা বাসায় যাই, যেহেতু শীতে কোনো কাপড় চোপড় পরে আসি নাই, বাসায় চলে যাই। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।